বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ক্ষতি হয়েছে আমন ধানের। কিছু জায়গায় নিচু জমিতে জল জমেছে, ফলে জলপাইগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, ময়নাগুড়ি, ক্রান্তি ও রাজগঞ্জ ব্লকের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা। গত বুধবার সন্ধ্যা থেকে জলপাইগুড়ি জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কোথাও হালকা হাওয়া রয়েছে, ফলে জেলা জুড়ে আমন ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় কেটে রাখা আমন ধান বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। ধানের পাশাপাশি ক্ষতি হয়েছে আলু চাষেও। ক্ষেতের সবজি নিয়েও দুশ্চিন্তায় কৃষকেরা। জেলায় বহু সবজি খেতে জল বৃষ্টিতে ধানের জমিতে জল জমেছে। বানারহাট ব্লকের দুরামারির কৃষক প্রদীপ রায় বলেন, এবার 12 বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম, তার মধ্যে গত কয়েকদিনে 10 বিঘা জমির ধান কেটে রেখেছি, কিন্তু সবটা ধানই বৃষ্টিতে ভিজে গিয়েছে। এছাড়া কিছু অংশে জল জমে থাকায় সেখানে ধান তোলা যাচ্ছে না। 2-1 দিন টানা রোদ উঠলে গোছা করে উল্টে পাল্টে শুকোতে হবে। এখন তো আমাদের চাষের জমিতে জল লাগছে। এইবার ঘটনা হচ্ছে, আমরা তো বিভিন্ন দফা করেই তো আলু কাটছি। এখন যে অবস্থা কী হবে এটা তো বলা যাচ্ছে না। সেজন্য আমি বলতে চাচ্ছি কি, কিছু যদি ব্যবস্থা করে তো ওই মধ্যেই আমরা ওইটা আশাটা করি যে কিছু প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে। এটা কোন এলাকা? এই এলাকাটার নাম কি? উত্তরডাঙ্গাপাড়া। ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উত্তরের আলু চাষিরা। বিঘার পর বিঘা আলু চাষের জমি জলের তলায়। তাতেই মাথায় হাত পড়েছে বানারহাটের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরডাঙ্গাপাড়া এলাকার কৃষকদের। একই ছবি ধরা পড়েছে ধূপগুড়ি ও রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায়। শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা চালাচ্ছে কৃষকেরা। কৃষকদের অভিযোগ, বিঘার পর বিঘা জমি, কৃষি জমি জলের তলায় চলে গেলেও খোঁজ নিতে আসেনি প্রশাসনের কর্তারা। ঋণ নিয়ে লাভের আশায় আলু চাষ করেছিল। আলুর বীজ রোপণ করার পরে পুরো চাষের জমি জলের তলায়। জলের স্রোতে আলুর বীজ ভেসে গিয়েছে। সরকারি সাহায্যে আসায় কৃষকেরা, যেভাবে বৃষ্টি হচ্ছে এভাবে চলতে থাকলে পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এখন তো ভারী চিন্তা, দেখো তো এতগুলা বৃষ্টি, মানে এত বৃষ্টি, ভারী বৃষ্টি। এখন এই ছেলেটা এতগুলো আলু করছে, কি করবে? কত বিঘা আলু চাষ করা হয়েছে? মোটামুটি ধরো 15 বিঘার উপরে হবে। সবটাই কি জলের তলায়? সবটা জল তোলায়। কতদিন হয়েছে আলু লাগানো? আলু লাগানো এই ধরো 10-15 দিন চলতেছে। কি মনে হচ্ছে যদি বৃষ্টি আরো হয় কতটা ক্ষতি হতে পারে আরো? এখন তো আলুর আমরা তো ভরসাই পারছি না, আলু যে হবে কি হবে না এটা তো চিন্তা করতেছি। আলু এখন খালি কেবলমাত্র 2-1টা গাঁজা ছাড়ছে। প্রশাসনকে জানানো হয়েছে? কী করে জানবো? এখন তো আমরা তো এই কোদালটা নিয়ে আসছি, আমাকে ডাকে নিয়ে আসলো, আমরাই কাজ করছি এখানে। তো কি চাচ্ছেন এখন? এখন কী চাইছি, প্রশাসনের কাছ থেকে যাতে কিছু ছেলেটা একটু ইয়া পায়, এটা আমরা। কত বিঘা আলু? 15 বিঘা ধরো। এরকম কত ক্ষতি হয়েছে এই এলাকায়? আরো অনেকে হয়েছে মানে এই বৃষ্টির জন্য। বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে বীরপাড়া সংলগ্ন গেরগিন্টা সেতু সংলগ্ন এশিয়ান হাইওয়ে। বিভিন্ন নদীতে বেড়েছে জল। শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তা নিয়েও আশঙ্কায় ভুগছেন কৃষকেরা। খবর শিলিগুড়ি।